This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনলাইন পেমেন্টের যুগে সবকিছু লেনদেনই ইউপিআই বা অন্য অনলাইন মাধ্যমে হয়ে যায়, তবুও নগদ টাকা তো দরকার। ইউপিআইয়ের যুগেও তাই এটিএমে ছুটতেই হয়। টাকা তোলার পর লক্ষ্য করবেন অনেকেই ক্যান্সেল বাটনে বারবার চাপ দেন। কি হয় এতে? এটিএম থেকে টাকা তোলার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পর কম বেশি সব এটিএমে দেখা যায় থ্যাংক ইউ ফর ব্যাংকিং উইথ আস। অনেকেই মনে করেন যে এটিএম থেকে টাকা তোলার পর দুবার যদি ক্যান্সেল বাটনে চাপ দেওয়া হয় তাহলে আপনার লেনদেনের যাবতীয় ইতিহাস মুছে যায়। এতে প্রতারকরা আপনার তথ্য চুরি করতে পারবে না এবং টাকা হাতিয়ে নিতে পারবে না। অনেকের আবার দাবি এটিএমে নিজের কাজ ঢোকানোর আগে দুবার ক্যান্সেল বাটনে চাপ দিলে স্ক্যামাররা পিন চুরি করতে পারে না। যদি কেউ এটিএমে স্ক্যানার বা অন্য কোনো কারসাজি করে রাখে তাহলে তাও ধরা পড়ে যায়। সত্যিই কি তাই? প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে এই তথ্য সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। রিজার্ভ ব্যাংকের এই তথ্য তুলে ধরেই পিআইবি স্পষ্ট করেছে যে এই তথ্য ভুল। রিজার্ভ ব্যাংক এমন কোনো নির্দেশিকা দেয়নি। এটিএমে ক্যান্সেল বাটনটি থাকে ট্রানজ্যাকশন করার সময় কোনো ভুল করে ফেললে বা টাকা যদি তুলতে না চান সেটি আটকানোর জন্য। ক্যান্সেল বাটনের সঙ্গে পিন চুরি বা হ্যাকিংয়ের কোনো সম্পর্ক নেই। বারবার ক্যান্সেল বাটনে চাপ দিলেও কার্ড স্কিমিং করা আটকানো যায় না। টিভি9 বাংলা ডিজিটাল।